জাতীয় পার্টিকে প্রোটোকল দিচ্ছেন সেনাপ্রধান ওয়াকরুজ্জামান এবং তার লোকজন। জাতীয় পার্টিকে রক্ষা করা, প্রোটেক্ট করা এবং তাদেরকে নির্বাচনের উপযোগী হিসাবে গড়ে তোলা, এটা আওয়ামী লীগের নির্বাচনী প্ল্যান বি, যার অংশ হিসেবে জাতীয় পার্টি অলরেডি মাঠে নেমে গেছে। ভারত, ওয়াকার, এমনকি বিএনপি, আপনি যদি বিএনপির যে ক্রয়কৃত কিছু বুদ্ধিজীবী আছে, ইউটিউবার আছে, যেমন ডাক্তার জাহেদ, মানুষকে বলে যে উগ্রবাদী জাহেদ, মানে ইসলামপন্থী দেখলেই উগ্রবাদী, সব ইসলামপন্থীদের ঢালাওভাবে উগ্রবাদী ট্যাগ দেয়, যেটা হাসিনাও করেনি। হাসিনা ক্যাটাগরি করে ডিভাইড করে তারপরে উগ্রবাদী বলতো, আর ডাক্তার জাহেদের মতো সবাই উগ্রবাদী। যাই হোক, এরা সবাই এখন জাতীয় পার্টিকে রক্ষা করতে চায়, বিএনপিও চায়। কারণ আওয়ামী লীগের প্ল্যান এ ছিল যে তারাই নির্বাচনে অংশগ্রহণ করবে, রিফাইন্ড আওয়ামী লীগ করে নতুন কমিটি গঠন করে হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান এদেরকে বাদ দিয়ে। কিন্তু সেটা সম্ভব হচ্ছে না, যেহেতু আওয়ামী লীগই নিষিদ্ধ এবং তাদের নিবন্ধন স্থগিত। যার ফলে আওয়ামী লীগের লোকজন এখন নির্বাচন করবে জাতীয় পার্টির ব্যানারে, জাতীয় পার্টির আন্ডারে, জাতীয় পার্টির মাধ্যমে। সেই জন্যে জিএম কাদেরকে প্রস্তুত করছে। এই যে দেখেন, জিএম কাদের ভয়ে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা, কিন্তু না, সরকারের বিরুদ্ধে কঠিন কঠিন কথা বলছে এবং নানান বাধা বিপত্তি অতিক্রম করে মাঠে নামছে মাঝে মাঝে। মানে জিএম কাদেরের সম্পত্তি জব্দ, দেশ থেকে নিষেধাজ্ঞা, জেলে থাকার কথা, কিন্তু সে জিএম কাদের কথা বলছেন বড় বড়। এই সাহসটা পেল কোথায়? এই সাহসটা পেল ওয়াকারের কাছ থেকে। এমনকি সরকারেরও কেউ কেউ তাকে গ্রিন সিগন্যাল দিয়েছে, তুমি বলো, সমস্যা নেই। অথচ এই জাতীয় পার্টি যা করেছে, যেভাবে নগ্নভাবে ভারতের দালালি করেছে, যেভাবে আওয়ামী লীগকে সার্ভিস দিয়েছে, ডামি নির্বাচনে অংশগ্রহণ করেছে, এই জাতীয় পার্টিকে জয় বাংলা করে দেওয়া কোনো ব্যাপার না। পিনাকি ভট্টাচার্যদের উদ্যোগ নেওয়া দরকার, কিন্তু ধানমন্ডি 32 জয় বাংলা করেছে বিপ্লবী জনতা, আওয়ামী লীগের নানান জায়গায় অফিস জয় বাংলা করেছে। এভাবে যদি জাতীয় পার্টিকে জয় বাংলা করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়, তখন দেখবেন সেনাবাহিনী তাদের সর্বশক্তি দিয়ে সেটা ঠেকিয়ে দিয়েছে। কারণ এটা আওয়ামী লীগের প্ল্যান বি, যে জাতীয় পার্টিকে রক্ষা করতে হবে, জাতীয় পার্টির মাধ্যমেই আওয়ামী লীগ নির্বাচন করবে। এমনকি দেখেন, আপনারা কি হিসাব করছেন, আমরা কি হিসাব করছি, যে এরকম নির্বাচন হবে, ক্ষমতায় আসবে বিএনপি অথবা জামাত চরমনাই বা ইসলামপন্থীদের জোট। তবে অধিকাংশের ধারণা যে বিএনপি ক্ষমতায় আসবে, এমন জামাত ইসলামী বা তাদের নেতৃত্বাধীন জোট বিরোধী দল হবে। এটাই অধিকাংশ মানুষের বিশ্বাস বা বাস্তবতা। এর বিপরীত হওয়ার কোনো প্রশ্নই আসে না, হয় জামাত ক্ষমতায়, নইলে বিএনপি ক্ষমতায়। কিন্তু না, ওয়াকার বা নানান মহল, এমনকি আওয়ামী লীগের লোকজন, এমনকি বিএনপির লোকজন, তাদের হিসাব কি জানেন? তাদের হিসাব হচ্ছে ক্ষমতায় আসবে বিএনপি, বিরোধী দল হবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো সরাসরি হতে পারবে না, জাতীয় পার্টির ব্যানারে হবে, জামাত হবে থার্ড। নানান মহল জামাতকে সেকেন্ড হতেও দিতে চায় না, থার্ড বানাতে চায়, যে বিরোধী দল হতে। একবার বিরোধী দল হলে সামনের বছর ক্ষমতায় যাওয়াটা মোটামুটি 80% নিশ্চিত হয়ে যায়। এই জন্য জামাতকে বিরোধী দল হওয়া ঠেকাতে সব ধরনের বন্দোবস্ত চলছে। তাহলে কাকে বিরোধী দল বানাবে? হয় এনসিপি কে, নইলে জাতীয় পার্টিকে, এরকম প্ল্যান আছে। জামাত ক্ষমতায় আসার যোগ্য জনগণের ভোটে, কিন্তু ক্ষমতা আসা তো দূরের কথা, তাদের বিরোধী দল হতেও দিবে না, জাতীয় পার্টির মাধ্যমে, এনসিপির মাধ্যমে ঠেকাবে। এখন দেখেন, আওয়ামী লীগ বড় দল, এতে কোনো সন্দেহ নাই, আওয়ামী লীগের অনেক ভোট আছে, এতেও কোনো সন্দেহ নাই। যেমন আওয়ামী লীগ যদি প্রত্যেক বছর একটা গণহত্যা চালায়, তাতে যদি 1 লাখ লোক করে হত্যা করে, তারপরও আওয়ামী লীগকে ভোট দিবে এরকম 10-15% লোক থাকবে। তাহলে আওয়ামী লীগের ভোট কমপক্ষে 15 থেকে 20%। আমি তো দেখি যে বিএনপি আওয়ামী লীগের ভোট এখন প্রায় সমান, বা এমনকি শুধু আওয়ামী লীগ বিএনপি নির্বাচন করলে বিএনপি হেরেও যেতে পারে। আওয়ামী লীগের জনপ্রিয়তা বা আওয়ামী লীগের ভোট এত ঠুনকো নয়। যতই ভোট থাক, কোনো ফেসিস্ট, কোনো সন্ত্রাসী, কোনো মাফিয়াদেরকে আমরা জায়গা দিতে চাই না। রিকনসিলিয়েশন বা ট্রুথ কমিশনের মাধ্যমে আওয়ামী লীগের ভোটারদের কাউন্সিলিং করে ওদের সুস্থ বানাতে হবে। কিন্তু আওয়ামী লীগের ভোট আছে, তো এই জায়গাটা থেকে জাতীয় পার্টির ভোট নেই 1%। কিন্তু জাতীয় পার্টি একটা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি। এখন আওয়ামী লীগ যদি গ্রিন সিগন্যাল দিয়ে দেয় সবাইকে,
যে জাতীয় পার্টির প্রার্থী মানেই তাকে নৌকার লোকজন সবাই ভোট দেবা। আর এই যে গৃহপালিত বিরোধী দল বলতাম আমরা, সেই গৃহপালিতর হক বাস্তবায়নের সময় এসেছে এবং জাতীয় পার্টি এটা করবে। দেখেন, গোলাম মোল্লা রনি এক সময় জামাত সাজার চেষ্টা করেছেন, এরপর তো বিএনপিতে জয়েনই করেছেন। সেই গোলাম মোল্লা রনি এখন পিওর আওয়ামী লাইন বেছে নিয়েছেন। কেন? তিনি জানেন যে আওয়ামী লীগের মাঠ শূন্য। আওয়ামী লীগের যেমন গোলাম মোল্লা রনির ভিউর এখন অভাব নাই, কারণ কি? কমেন্টের অভাব নাই। বিএনপি জামাতের লোকজন মুখ ফিরিয়ে নিয়েছে, তারা এখন ওখানে শুনতেও যায় না, কমেন্টও করে না, সব আওয়ামী লীগের ভিউয়ার্স। কারণ আওয়ামী লীগের স্পেস শূন্য, ওটা দখল করেছে সুন্দরভাবে। মিনমিন মিনমিন করে আওয়ামী লীগের পক্ষে এমন এমন সুন্দর সুন্দর কথা বলেন যেটা কেউ বলতে পারে না বাংলাদেশে বসে, একমাত্র গোলাম মোল্লা রনি বলেন। এবং ঠিকই গোলাম মোল্লা রনি স্বতন্ত্র বা যে কোনো ভাবে নির্বাচনে দাঁড়িয়ে যাবেন এবং আওয়ামী লীগের লোকজন সবাই গোলাম মোল্লা রনিকে ভোট দিবে। তো আওয়ামী লীগের ভোটের সাথে অতিরিক্ত যদি কোনো মেকানিজম করা যায়, আলাদা কোনো ভোট পাওয়া যায় বা সুইং ভোটারদের একাংশ ক্যাপচার করতে পারে, তাহলে গোলাম মোল্লা রনি এমপি। এটা হচ্ছে হিসাব। তো জাতীয় পার্টি এই হিসাব করে এবং সার্ভিস দিবে অনিবার্যভাবে। জাতীয় পার্টি দেখছে তাদের ভোট নাই 1%ও। এখন আওয়ামী লীগের সমর্থনে যদি তাদের 20% ভোট হয়, তারা আওয়ামী লীগ যা বলবে সেটা করবে, সমস্যা কি? তারা এমপি হতে পারলেই হলো, যেভাবেই হোক এমপি হতে পারে। জাতীয় পার্টির গত 15 বছর যাবৎ নীতি এটাই, যে এমপি হতে পারলেই হলো, তারপরে যা বলা দরকার যা বলবেন ওটা গৃহপালিত, আমরা সমস্যা নেই, আমরা চাই সংসদে যেতে। এজন্য আওয়ামী লীগের প্ল্যান বি এখন জাতীয় পার্টিকে ঘিরে। এটা এনসিপি বুঝে গেছে, যার ফলে জাতীয় পার্টি নিষিদ্ধ চায় তারা, এবং তারা জাতীয় পার্টির ক্ষেত্রে ছাড় দিবে না। জাতীয় পার্টির কপালে দুঃখ আছে, তবে এটা ওয়াকারের কারণে এটা কঠিন, কারণ ওয়াকার সরাসরি প্রোটোকল দিচ্ছে। অন্তর্বর্তী সরকার একতরফা নির্বাচন করতে উঠে পড়ে লেগেছে জিএম কাদের। এখন একতরফা নির্বাচন করতে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন, এটা তো নিশ্চিত, কারণ আওয়ামী লীগ তো নিবন্ধন বাতিল, নিষিদ্ধ। মানে জাতীয় পার্টিকে বাদ যেন না দেওয়া হয়, এই জন্য এই কথা বলছে যে ভাই আওয়ামী লীগকে বাদ দিয়েছেন আমাদেরকে রাখেন। এটা হচ্ছে এখন জিএম কাদের অবজেক্টিভ। আর এটা কেন বলছেন? ওই যে এনসিপি জাতীয় পার্টিকে বাদ দেওয়ার কথা বলছে। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার একতরফা নির্বাচন করতে উঠে পড়ে লেগেছে। শেখ হাসিনা স্টাইলে একতরফা নির্বাচন, ওই শেখ হাসিনার বিরুদ্ধে সমালোচনা, এটা বাটপারি। এই সরকার পার পাবে না। দেশের 50% মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক শক্তিগুলোকে বাইরে রেখে কোনো নির্বাচনেই দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না। এটা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এটা জানানো। 50% প্রতিনিধিত্বকারী কারা? জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ। তো এরকম কিছু গণতান্ত্রিক কথা বলে বা বিদেশিরাও শেষ পর্যন্ত এই জাতীয় পার্টি টাইপের দলকে বাদ দেওয়ার পক্ষে বলবে না, দৃষ্টি আকর্ষণ করছে। এবং জাতীয় পার্টির কিছু লোক কিন্তু ঠিকই টকশোতে যাচ্ছে নিয়মিত। তো এটা স্পষ্ট যে ওয়াকারের প্রোটোকলে জাতীয় পার্টি এখন আগামী নির্বাচনে প্রধান বিরোধী দল হওয়ার স্বপ্ন দেখছে। এটা হচ্ছে জাতীয় পার্টি হবে আওয়ামী লীগ মাঠে নেমে গেছে। এই জন্য জাতীয় পার্টির যে কোনো কার্যক্রমে দেখবেন যে আওয়ামী লীগ থাকবে। এখন জনগণকে সিদ্ধান্ত নিতে হবে এই আওয়ামী লীগের এই বেটিমকে কিভাবে তারা ট্রিট করবে, কিভাবে জয় বাংলা করবে।